গাইস আপনি কি বুঝতে পারতেছেন সিরাজগঞ্জ শহরের কাছে এই প্রজেক্টটা যদি একবার চালু হয়ে যায়, সরকারিভাবে এই প্রজেক্টটা যদি একবার চালু হয়ে যায়, 120টা কারখানা এখানে খোলা হবে। বুঝতে পারতেছেন, বাংলাদেশের অসংখ্য বেকার মানুষ এখানে চাকরি করতে পারবে। গাইস আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে বাংলাদেশে হতে যাচ্ছে 120টি কারখানা। আমরা এখন রওনা দিতেছি সিরাজগঞ্জ। 120টি কারখানা হবে, সেই জায়গায় আমরা ঘুরে দেখতে যাব। চলুন আমার সাথে। গাইস আমরা অলরেডি কারখানার গেটের সামনে চলে এসেছি। এটা হলো 4 নাম্বার গেট। দেখতে পারতেছেন গেটটা সুন্দর করে বানানো হচ্ছে। আমরা এখন 4 নাম্বার গেটের সামনে আছি। আরও সামনে যাব, 5 নাম্বার গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। চলুন আমার সাথে। সামনে 5 নাম্বার গেট আছে, সঙ্গেই থাকুন। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। গাইস আমরা 5 নাম্বার গেটের কাছে চলে এসেছি। দেখতে পারতেছেন এটা হলো 5 নাম্বার গেটের দরজা, নতুন করে বানানো হচ্ছে। আমরা এখন রিক্সা ভাড়া নিয়ে ভিতরে চলে যাচ্ছি। সঙ্গেই থাকুন, পুরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন। পুরো ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করব। এখান দিয়ে অনেকগুলো খোয়া ভাঙা হয়েছে। এই খোয়াগুলো দিয়ে নতুন করে রাস্তা তৈরি করা হবে। এই খোয়া দিয়ে রাস্তা তৈরি করা হবে। 2 সাইড দিয়ে খোয়া ফেলানো হয়েছে। এই যে বন্ধুরা 4 নাম্বার গেট দিয়ে আমরা ঢুকেছি। আমি গন্তব্য গেট দিয়ে ভিতরে ঢুকে পড়েছি। আপনারা থাম্বনেল দেখেই তো বুঝেই গেছেন কি হতে চলেছে এখানে। অনেক মানুষের বেকারত্ব এখন কমে যাবে। দেখতেই পারতেছেন জায়গা কিন্তু অনেক জায়গা, এখানে অনেক জায়গা। যদি আমার ড্রোন থাকতো তাহলে ভালো করে দেখা যাচ্ছে। ড্রোন ভিডিওটা উপর থেকে তুলে ভালো দেখা যাইতো, কিন্তু দুঃখের কথা হলো আমার তো ড্রোন নাইকা। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে নতুন একটা ড্রোন কিনতে পারবো। তাই মোবাইল দিয়ে নিচের থেকে ভিডিও করতেছি। দেখতেই পারতেছেন অসংখ্য খোয়া কিন্তু এখানে ভাঙা হইতেছে। শ্রমিক দিয়ে এখানে খোয়া ভাঙা হয়েছে। এই খোয়া দিয়ে নতুন করে রাস্তা তৈরি হবে। রাস্তাগুলো হওয়ার পরেই কিন্তু নতুন করে এখানে কারখানাগুলো তৈরি করা হবে। চলুন আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো সুন্দরভাবে। আমরা আরও ভিতরে চলে যাই। দেখুন এই জায়গায় কিন্তু একটা অফিস করা হয়েছে। এটা হলো 5 তলা একটা ভবন। এটা একটা অফিস করা হয়েছে, ইঞ্জিনিয়াররা থাকে এখানে। দেখতেই পারতেছেন নতুন করে পোল গাড়া হয়েছে। এই পোল দিয়ে কারেন্টের তার নেওয়া হবে। দেখুন অনেক পোল গাড়া হয়েছে। ড্রোন নাই, তাই আমি দেখুন খোয়ার উপরে উঠে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখুন অসংখ্য মানুষ এখানে কিন্তু কাজ করছে, অসংখ্য মানুষ এখানে কাজ করে যাচ্ছে। আশা করা যাচ্ছে 2050 সালের মধ্যে এই সিরাজগঞ্জ শহরের কাছে প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন অসংখ্য পোল গাড়া হয়েছে, সব কারেন্ট নেওয়া হবে। দেখুন বন্ধুরা, আমার ড্রোন থাকলে উপর থেকে ভিডিও করলে আরও ভালো যেত। নিত্য নতুন ব্লগ পেতে চ্যানেলটি ধাপাধাপ সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখুন। নিত্য নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন গাইস আমরা আর ওই সামনের দিকে চলে যাব। চলুন আপনার সাথে। গাইস ইঞ্জিনিয়াররা বলেছে আগামী 2050 সালের মধ্যে এই প্রজেক্টটা শেষ হতে যাচ্ছে। এনে 120টা কারখানা হবে। দেখতে পারতেছেন অসংখ্য মানুষ এখানে কাজ করে। অনেক জায়গায়, এত জায়গা আপনাদের কাছে কেমনে ঘুরায় দেখাবো, তাই যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ব্লগটি যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইজ দেখুন এখানে অসংখ্য শ্রমিক ভাইরা কাজ করতেছে। এখানে দেখতে পাচ্ছেন নতুন করে এখানে রাস্তা করা হচ্ছে। গাইজ এই জায়গায় যদি কারখানাগুলো হয় তাহলে সিরাজগঞ্জ শহরটা আরও কত সৌন্দর্য বেড়ে যাবে তা আপনি বুঝতে পারতেছেন। দেখুন বন্ধুরা, দেখুন নদীর পাশে কিন্তু এই যে সব নদীগুলো দেখুন, লঞ্চ আছে এখানে। এই সাইডে আরও ওইদিকে যেতে হবে। ওইদিকে আরও অনেক জায়গা আছে, ওইদিকে গেলে আরও অনেক কাজ করতেছে। দেখুন ওই যে ওই পাশ দিয়েও কাজ করা হচ্ছে। দেখতে পারতেছেন একবারে ওই কালার দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করি আপনাদেরকে দেখার সুবিধাকে, এটা জুম করে দেখাই আপনাদেরকে। দেখুন এই সাইডে কিন্তু কাজ করা হচ্ছে। জুম করার কারণে ভিডিওটা ভালো হচ্ছে না। দেখুন এই সাইডে কিন্তু কাজ করা হচ্ছে।
চলুন আমরা ওই দিকে যাই, সাথেই থাকুন বন্ধুরা। আপনার ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ততক্ষণ ভালো থাকুন বন্ধুরা। গাইস আরও অনেক দূর গেলে আরও দূর দিয়েও কাজ করা হচ্ছে বাংলাদেশে। এই পরিকল্পনা, এই প্রজেক্টটি যদি একবার চালু হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে অনেক বেকার মানুষ কমে যাবে, বাংলাদেশের বেকারত্ব কমে যাবে, বাংলাদেশের মানুষ আর বিদেশে যা কাজ করতে হবে না। 120টি কারখানা, বুঝতে পারতেছেন গাইস। এই সাইডেও কিন্তু বালু ফালানো হয়েছে, এই সাইডেও অনেক বালু ফালানো হয়েছে, অনেক দূর পর্যন্ত গেলেও দেখতে পারবেন যে বালু ফালানো হয়েছে। তবে এত দূর আমরা ঘোরা সম্ভব না, আজকে হেঁটে এত দূর ঘুরে আপনাদেরকে ভিডিও করা আমাদের কাছে সম্ভব না। যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি দেখতেছেন মানে এখনও ভালো লাগতেছে, আর এত সুন্দর পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে, আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। তাই যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ব্লগ পেতে। আর ফেসবুক পেজ হলে ফলোতে রাখুন, নিত্য নতুন ব্লগ পাবেন। সাথেই থাকুন গাইস, সামনে দিয়ে আরও সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। যমুনা নদী চলে গেছে বন্ধুরা, এটা হলো প্রজেক্টের শেষ মাথায়, দেখতে পারতেছেন। এদিকে হলো সব প্রজেক্টের করা হচ্ছে। এই যেখান দিয়েও দেখতে পারতেছেন বালু ফালানো হয়েছে। এই যেখান দিয়ে দোকানগুলো দেখতেছেন, মানুষ দেখতেছেন। এটা হলো শেষ মাথা, এরপর থেকে সব কাজ করা হচ্ছে। আর এটা হলো যমুনা নদী, তাই এটাই শেষ মাথা গাইস। এটাই হলো কারখানার শেষ মাথায়, একবারে সামনের মাথায় চলে এসেছি। আমার সামনে যে দেখতেছেন এগুলো সব নতুন করে দোকান করা হচ্ছে। এটা হলো শেষ মাথায় অনেক মানুষ এখানে আসে বন্ধুরা। দেখুন এখান দিয়ে নতুন করে রাস্তা করা হচ্ছে, দেখতে পারতেছেন। নতুন করে রাস্তা করা হচ্ছে বন্ধুরা, দেখতে পারতেছেন। 120টা কারখানা হবে এখানে, প্রায় 2 লাখ মানুষ এখানে কাজ করতে পারবে। বাংলাদেশে কত বড় একটা হতে যাচ্ছে, পরিকল্পনা হতে যাচ্ছে। এই পরিকল্পনা যদি সরকারিভাবে এটা যদি হয়ে যায় তাহলে অনেকটাই সুবিধা হবে, বেকার মানুষদের জন্য একটা কাজের সুবিধা হয়ে যাবে। গাইস সিরাজগঞ্জ এত বড় একটা পরিকল্পনা হতে যাচ্ছে, এত বড় একটা কারখানা হতে যাচ্ছে, আপনাদেরকে শেয়ার করেছি। যদি আপনাদেরকে ভালো লাগে আর যদি গুরুত্বপূর্ণ লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন, নিত্য নতুন ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর সিরাজগঞ্জ সম্পর্কে আরও জানতে আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তারপরে পুরো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আমি একবারে শেষ মাথায় চলে এসেছি। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।